এটা হচ্ছে লেগ পিসের জন্য, এটা মেরিনেট করে রেখেছি, এখন ভাজবো। আপনাদেরকে আমি এই আসলে যখন দাওয়াত থাকে তখন আসলে এত ব্যস্ততার ভিতরে সব কিছু দেখানো সম্ভব হয় না, তবু আমি চেষ্টা করবো ইনশাল্লাহ দেখানোর জন্য। কারণ আমার এই প্রথম আর কি ব্লগের জীবনে, আগেও তো অনেক রান্নাবান্না করেছি, বাট আমার ব্লগ ছাড়া হয়নি। কিন্তু এখন তো যেহেতু ব্লগ ছাড়ি, এই জন্য সব কিছু আর কি দাওয়াতে গেস্টদের ভিডিও করি। এইটাই প্রথম আমার। আগে তো আর ব্লগ করার সময় ব্লগ করতাম না, তাই আমার এগুলো দেওয়াও হতো না। এই যে আস্ত লেগ পিসটা এখন ফ্রাই করার জন্য দিব, চুলাতে একটু দেখাও। এখন এটাকে ফ্রাই হবে। তো আজকে আমার বাসায় গেস্ট আছে, সেই জন্য লেগ পিসটা করব। এখন আমাকে দেখাও, এটা হতে থাকুক, তারপরে আবার আসছি। তো লেগ পিস রান্নাটা আমি সবসময় করে থাকি, এটা আজকে গেস্টদের জন্য করলাম। তো দেখতে থাকুন। এটা খাসির লেগ পিসটা ভাজার পর মশলা কষানোটা দেখানো হয়নি, ভুলে গিয়েছিলাম। রেজালার জন্য আমরা যা যা মশলা দিয়ে থাকি, লেগ পিসের জন্য আমি এই মশলা দিয়েছি। পরে এই ভাজা লেগ পিসটা ছেড়ে দিয়েছি। এরপরেই আমি যা যা দেওয়ার ভেরেস্তা, কাঁচামরিচ এগুলো দিয়ে ঘি দিয়ে নামিয়ে ফেলবো আর কি। তাহলে আমার আস্ত খাসির লেগ পিসটা রান্না হয়ে যাবে। এই তো আমার লেগ পিসটা হয়ে গেছে। এখানে ভেরেস্তা টেরেস্তা যা কিছু কাঁচামরিচ, ঘি সব কিছু দেওয়া শেষ, আমার লেগ পিস রান্নাও শেষ। আমি এখন গেস্টদের মাঝে এই তো পুরো চেহারাটা হলো। এখন আমি গেস্টদেরকে সার্ভ করে দিয়েছি আমার খাবার দাবার। তো আজকে এই পর্যন্তই, টাটা, ভালো থাকবেন সবাই।